নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। পেট প্যারেন্টরা ডগের প্রাণঘাতী টিক ফিভারের নাম প্রায় প্রত্যেকেই শুনেছেন, কিন্তু বিড়ালের ক্ষেত্রেও একই রকমের টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়াল ডিজিজ দেখা যায়, যা বিড়ালের ক্ষেত্রেও প্রাণঘাতী হয়ে থাকে এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট না করালে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিড়ালের শরীরে কোন কোন প্রকারের টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়াল ডিজিজ দেখা যায়, কি কি কারণে হয়ে থাকে, কিভাবে রোগ নির্ণয় করা হয় এবং এর ট্রিটমেন্ট কি, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আমাদের দেশে সাধারণত বিড়ালের 4 ধরনের টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়াল ডিজিজ বেশি হতে দেখা যায়: বেবেসিওসিস, সাইটোজুনোসিস, হেপাটোজুনোসিস এবং অ্যানাপ্লাজমোসিস। বেবেসিওসিস বেবেসিয়া ফেলিস নামক প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে, যা হিমোফাইসেলিস টিকের বাইটের ফলে হয়ে থাকে। সাইটোজুনোসিস বা ববক্যাট ফিভার সাইটোজুন ফেলিস নামক প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে, যা লোন স্টার টিকের বাইটের ফলে হয়ে থাকে। হেপাটোজুনোসিস হেপাটোজুন ফেলিস নামক প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে, যা ব্রাউন ডগ টিকের বাইটের ফলে হয়ে থাকে। এবং অ্যানাপ্লাজমোসিস অ্যানাপ্লাজমা ফেগোসাইটোফিলামের জন্য হয়ে থাকে, যা ব্রাউন ডগ টিক এবং ব্ল্যাক লেগড টিকের বাইটের ফলে হয়ে থাকে। বিড়ালের টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়াল ডিজিজ সাধারণত ব্লাড স্মিয়ার টেস্ট, কিট টেস্ট, পিসিআর এবং আরটি-পিসিআর এর মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। বিড়ালের শরীরে টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়াল ডিজিজের ফলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। জ্বর আসতে পারে, ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, লেথার্জি ভাব দেখা যায়, ওজন কমতে পারে, অ্যানিমিয়া হতে পারে, বমি করতে পারে, পাতলা পায়খানা এবং রক্ত পায়খানা করতে পারে, নাক থেকে রক্ত পড়তে পারে, জন্ডিস হতে পারে, চোখ, মাড়ি, স্কিন হলুদ হয়ে যায়, লিম্ফ নোড এবং গাঁট ফুলে যেতে পারে, ডাকের পরিবর্তন হতে পারে, দুর্বল হতে থাকে, হাঁটতে পারে না, এমনকি টিক প্যারালাইসিস হতে পারে, গাঢ় হলুদ রঙের ইউরিনেশন করতে পারে ইত্যাদি ধরনের লক্ষণ বিড়ালের শরীরে টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়াল ডিজিজের ফলে দেখা যেতে পারে। টেস্টের রিপোর্ট আসার আগে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট করা হয়, প্রয়োজনে স্যালাইনেরও ব্যবস্থা করতে হয় এবং টেস্টের রিপোর্ট আসার পর যে প্রকারের টিক ফিভার পজিটিভ হয়েছে তার ট্রিটমেন্ট করতে হয়। এক্ষেত্রে ডক্সিসাইক্লিন, ইমিডোকার্ব, অ্যাটাভোকোন, অ্যাজিথ্রোমাইসিন ইত্যাদি মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। লক্ষ্য রাখবেন আপনার বিড়ালের শরীরে যাতে টিক না থাকে এবং বিড়াল যদি টিক ফিভারে ভোগে এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট যদি না করা হয়, তাহলে এক্ষেত্রে বিড়ালকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই আপনার প্রিয় বিড়ালের শরীরে টিক ফিভার অর্থাৎ হিমোপ্রোটোজোয়াল ডিজিজের লক্ষণ দেখলেই দ্রুত নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন বা কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।